হ্যালো এভরিওয়ান, এই টিউটোরিয়ালে আমরা দেখব পাইথন অপারেটর কি এবং কিভাবে কাজ করে। অপারেটর আসলে ডিফারেন্ট টাইপের অপারেশন পারফর্ম করে ভেরিয়েবল বা ভ্যালুগুলোর উপরে। যেমন আমি যদি দুটি সংখ্যা যোগ করতে চাই, সেই ক্ষেত্রে আমি সংখ্যা দুটিকে প্লাস অপারেটর ব্যবহার করে যোগ করতে পারবো। যেমন 10 + 5, এটা যদি আমি প্রিন্ট করি 15 শো করবে। এরকম অসংখ্য ধরনের অপারেটর রয়েছে, আমরা একটা একটা করে দেখতে যাচ্ছি। যেমন হচ্ছে আমি যদি দুইটা ভেরিয়েবল নেই, যে 10, 15, এবং আমি এদের উপর বিভিন্ন ধরনের অ্যারিথমেটিক অপারেশন, যেমন হচ্ছে x প্লাস ওয়াই, দুটি সংখ্যা যোগ বা দুটি সংখ্যা বিয়োগ বা সংখ্যা দুইটিকে গুণ করা, সেক্ষেত্রে আমি স্টার চিহ্নটা ব্যবহার করব। তারপর আমি চাইলে দুটি সংখ্যা ভাগ করতে পারি এবং আমি চাইলে ফ্লোট ডিভিশন করতে পারি। ফ্লোট ডিভিশনটা কি? এটা হচ্ছে যে আমি ভাগফলটা আমার ইন্টিজারে কনভার্ট হয়ে যাবে অটোমেটিক্যালি। আমি চাইলে দুইটি সংখ্যার ভাগ করার পর ভাগশেষটাকেও প্রিন্ট করতে পারি, সেক্ষেত্রে আমি মডুলাস চিহ্নটা ব্যবহার করব। আমি চাইলে এক্সপোনেনশিয়ালও বের করতে পারবো। যেমন এক্সপোনেনশিয়াল ডিসপ্লে করার জন্য আমাকে, যেমন এক্স এর উপরে আমি স্কোয়ার করতে চাই, সেক্ষেত্রে আমি এখানে 2 ব্যবহার করতে পারি। বা এক্স টু দি পাওয়ার ওয়াইও যদি লিখতে চাই, সেক্ষেত্রে আমি ওয়াই ব্যবহার করতে পারি, পাওয়ার হিসেবে ব্যবহার করব। তো আমি যদি এটা একটু প্রিন্ট করে দেখি, হ্যাঁ, প্রথমে হচ্ছে আমাকে দুটি সংখ্যা যোগ করে দেখিয়েছে, তারপর বিয়োগফল দেখিয়েছে, যে যেমন 10 থেকে 5 বিয়োগ হলে 5, তারপর সংখ্যা দুটিকে গুণ করে দেখিয়েছে যে 50, তারপর সংখ্যা দুটির ভাগ করে দেখিয়েছে যে 10 ভাগ 5 হচ্ছে 2 হয়, তারপর ফ্লোট ডিভিশন করে দেখিয়েছে যে দেখেন ভাগফলটা আমার আসলে 2.0 ছিল, কিন্তু ইন্টিজারে সে কনভার্ট করে দিয়েছে। তারপর ভাগশেষ করেছে, যে আমার সংখ্যা দুইটি যেহেতু কোনো ভাগশেষ থাকে না, সেক্ষেত্রে সে 0 ডিসপ্লে করেছে এবং 10⁵ আসলে যেটা, সেটা প্রিন্ট করে দেখিয়েছে। আমি যদি এমন একটা সংখ্যা নেই যে 10 এবং y এর মানটা যদি 3 নেই, সেক্ষেত্রে তো ভাগশেষ থাকবে। তো সেটা চেক করার জন্য যদি আমি এটাকে আবার রান করি, এক্ষেত্রে আমি দেখি যে আমার যোগফল 13, বিয়োগফল 7, গুণফল হচ্ছে 30, ভাগফল নরমাল ভাগ, এটা ফ্লোট ডিভিশন না, নরমাল ডিভিশন হচ্ছে আমার 3.33, কিন্তু আমি যখন ডাবল স্ল্যাশ ইউজ করেছি, এটা তখন ফ্লোট ডিভিশন হয়ে গিয়েছে। তখন আমার এই দশমিকের পরের অংশটুকু নেই, জাস্ট ইন্টিজারে কনভার্ট করেছে। এবং ভাগশেষ 10কে যদি আমি 3 দিয়ে ভাগ দিই, সেক্ষেত্রে ভাগশেষ আমার 1 থাকে, তো সেটা ডিসপ্লে করেছে, এবং 10⁻³ হলো 1000। সো এই যে এক্সপোনেনশিয়ালের, এটাও কিন্তু সে প্রিন্ট করে দেখেছে। সো এগুলো হচ্ছে আমার পাইথনের অ্যারিথমেটিক অপারেশন। পাইথনের ডিফারেন্ট টাইপের অ্যাসাইনমেন্ট অপারেটরও আছে। যেমন হচ্ছে আমি চাইলে এইভাবে লিখতে পারি যে প্রিন্ট, আমি চাইলে আমার x এর মানটাকে আমি একটু অ্যাসাইনমেন্ট অপারেটর এভাবে লিখতে পারি, x প্লাস ইকুয়াল 3, আমি x এর সাথে 3 যোগ করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি এই অ্যাসাইনমেন্ট অপারেটরটা ব্যবহার করতে পারি। এইটা মানে হচ্ছে যে এইটার আসলে মিনিংটা হচ্ছে x ইকুয়াল x প্লাস 3, ঠিক আছে, একই সেম জিনিস আমরা চাইলে অ্যাসাইনমেন্ট অপারেটর ব্যবহার করে খুব সহজে লিখতে পারি। এখন যদি আমি x এর মানটা প্রিন্ট করি, x এর মান ইনক্রিমেন্ট হয়ে গিয়েছে, তাহলে আমার x এর মান 1300 করবে, যে 10 এর সাথে অতিরিক্ত 3 যোগ হয়েছে। আমি এইভাবে বিয়োগ বা যোগ গুণ সবকিছুই, এই যে আমার অ্যারিথমেটিক অপারেটর গুলো আছে, সব ক্ষেত্রে আমি এটা ব্যবহার করতে পারি। যেমন হচ্ছে আমি যদি ডিক্রিমেন্ট করতে চাই, সেক্ষেত্রে আমি প্লাসের জায়গায় মাইনাস ব্যবহার করে দিতে পারি। এক্ষেত্রে আমার x ইকুয়াল টু x মাইনাস 3 হবে, এবং আমার আউটপুটটা 10 বিয়োগ 3 হবে। সরি, 13 ছিল, তো ইমিডিয়েট ভ্যালু আমার x এর মান 13, সো 13 থেকে 3 বিয়োগ হয়ে 10 হয়ে গেছে। সো এই ধরনের অসংখ্য অ্যাসাইনমেন্ট অপারেটর রয়েছে। আমরা চাইলে দুটি ভেরিয়েবলকে কম্পেয়ারও করতে পারি। সেক্ষেত্রে আমরা এভাবে লিখতে পারি যে প্রিন্ট, আমি যদি চেক করতে চাই যে আমার x এবং y যে ভ্যালুটা ছিল, বর্তমানে x এর মান হচ্ছে 10, আর আমি ইনিশিয়ালি আমার y এর মান ছিল 3, তো আমি চাচ্ছি এই দুটো ভ্যালু সমান কিনা চেক করব। তো সেই ক্ষেত্রে আমি ইকুয়াল ইকুয়াল লিখতে পারি। সো এই ক্ষেত্রে যদি সমান হয় তাহলে ট্রু, আর যদি সমান না হয় সেক্ষেত্রে ফলস প্রিন্ট করবে। আমি এটাও চেক করতে পারি যে x নট ইকুয়াল টু
নট ইকুয়াল টু ওয়াই, মানে আমি এটা চেক করতে পারি যে এক্স ওয়াই এর সমান না। যদি সমান না হয় তাহলে ট্রু প্রিন্ট করবে, আর যদি সমান হয় সেক্ষেত্রে ফলস প্রিন্ট করবে। সো এই ধরনের অপারেটর, কম্পারিজন অপারেটর রয়েছে। আমি চাইলে দুইটা ভ্যালুতে কে ছোট কে বড় সেটাও আমি করতে পারি। যেমন এক্স গ্রেটার দেন ওয়াই, যদি বড় হয়ে থাকে এক্স তাহলে কিন্তু ট্রু প্রিন্ট করবে। আবার আমি লেস দেন অপারেটর ব্যবহার করতে পারি, এর মাধ্যমে আমি চেক করতে পারি যে এক্স ওয়াই এর চেয়ে ছোট কিনা। যদি ছোট না হয় সেক্ষেত্রে ফলস জেনারেট করবে। আমি এভাবেও দেখতে পারি যে একটা সংখ্যা আরেকটি সংখ্যার সমান বা ছোট কিনা, সেক্ষেত্রে আমি এই অপারেটরটা ব্যবহার করতে পারি। এছাড়াও কিছু লজিক্যাল অপারেটর রয়েছে, যেমন আমি এভাবে চেক করতে পারি যে সংখ্যাটি 5-এর চেয়ে ছোট অ্যান্ড এবং 10-এর চেয়ে ছোট। যদি এটা ট্রু হয় তাহলে হচ্ছে ট্রু প্রিন্ট করবে, আদারওয়াইজ ফলস প্রিন্ট করবে। তো আমার যেহেতু এক্স এর ভেতরে ভ্যালু ছিল 10, সো আমার এটা ফলস হওয়ার কথা, যেহেতু 10-এর চেয়ে ছোট এবং 5-এর চেয়ে ছোট হবে, 5 এবং 10 দুইজনের চেয়ে ছোট হবে, সেক্ষেত্রে আমার ফলস প্রিন্ট করেছে। যদি আমি এখানে ইকুয়াল অর এই যে এটা যদি দিতাম তাহলে কিন্তু ট্রু প্রিন্ট করতো, কারণ আমার এক্স এর মান কিন্তু তাহলেও ফলস প্রিন্ট করবে। কারণ হচ্ছে যে আমার একটা কন্ডিশন ট্রু হয়েছে, এক্স এর মান 10, এখানে বলা হয়েছে এক্স এর মান 10 বা 10-এর চেয়ে ছোট। তো এখানে আমার এটা ট্রু হয়েছে যে এক্স এর মান 10, কিন্তু আমার এক্স এর মান তো 5-এর চেয়ে ছোট নয়, সেটা ফলস হয়, ওভারঅল আউটপুট আমার ফলস এসেছে। এখন আমি যদি এখানে অর অপারেটরটা ব্যবহার করতাম তাহলে যে কোনো একটি কন্ডিশন সাকসেস হলেই আমার রেজাল্ট শো করতো। তো আমি যদি এখন এটাতে দেখি যে হ্যাঁ আমার এক্স এর মান 5-এর চেয়ে ছোট, এটা ফলস হয়েছে, কিন্তু এক্স এর মান তো 10-এর সমান, এটা ট্রু হয়েছে। তো যে কোনো একটি ট্রু হলেই আউটপুটটা অর অপারেশনে ট্রু রিপ্রেজেন্ট করবে। সো আমরা এভাবে লজিক্যাল অপারেটরগুলো ব্যবহার করতে পারি। তাছাড়াও আমি কিছু মেম্বারশিপ অপারেটর রয়েছে, যেমন আমার যদি একটা লিস্ট থাকে যেখানে অনেকগুলো ভ্যালু আছে, তো আমি চাইলে সেটার মধ্যে কোনো একটা ভ্যালু আছে কিনা তার মেম্বারশিপটা চেক করতে পারি। যেমন আমি দেখতে পারি যে হ্যাঁ এই লিস্টে 12 সংখ্যাটা আছে কিনা, 12 ইন, এক্ষেত্রে আমি ইন কিওয়ার্ডটা ব্যবহার করব। 12 ইন এ মানে এ লিস্টের ভেতরে 12 সংখ্যাটি আছে কিনা, যদি থেকে থাকে তাহলে ট্রু, আর না থেকে থাকলে ফলস শো করবে। তো যেহেতু আছে ফলস ট্রু শো করলো। কিন্তু আমি যদি সেম কাজটা যদি এভাবে করতাম যে আমি চেক করতাম যে 2 সংখ্যাটি আছে কিনা এই লিস্টে, সেই ক্ষেত্রে কিন্তু যেহেতু নেই সেক্ষেত্রে আমাকে ফলস প্রেজেন্ট করতে। সো এভাবে আমরা ডিফারেন্ট টাইপের অপারেটর ব্যবহার করতে পারি। তো এই ছিল আজকের লেকচার। থ্যাংকস ফর ওয়াচিং।